আজ দুপুরে পৌঁছে গেছিলাম মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডারে। সেই দোকানের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পক্ষে যেটুকু তোলা সম্ভব হয়েছে আমি সেটুকুই তুলেছি। বাদবাকিটা তোমাদের এসে এখানে কিন্তু দেখতে হবে। আচ্ছা, আমি কি কিনতে গেছিলাম সেটাই তো তোমাদের বলা হয়নি। আমি কিনতে গেছিলাম মিষ্টি নয়, লস্যি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি লস্যি কিনতে গেছিলাম। আচ্ছা, সব কিছু কথা বলতে বলতেই ভুলে গেলাম মিষ্টির কথা বলতে। হ্যাঁ, মিষ্টির নাম করতে করতেই দেখো মিষ্টিগুলো সামনে হাজির হয়ে গেল। আমি তো একদম লোভ সামলাতে পারছিলাম না, বিশ্বাস করো। আমি ওখানে দাঁড়িয়েই কতগুলো মিষ্টি কিনে খেয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো মিষ্টি প্রেমী আছো, যারা এরকম সামনে মিষ্টি দেখলে একদম লোভ সামলাতে পারো না? কমেন্ট করে জানিও অবশ্যই। দেখো, প্রত্যেকটা মিষ্টির গায়েই কিন্তু তাদের মূল্য লেখা রয়েছে। ওই যে এক একটা 15, 20, 25, 30, 35, আরও নানান ভ্যারাইটিস, বিভিন্ন রকমের মিষ্টির একটা সম্ভার। দেখতে থাকো, সামনে আরও মিষ্টি অপেক্ষা করছে। এখানেই কিন্তু শেষ নয়। মিষ্টি দেখাতে দেখাতে প্রায় শেষের পথে। মিষ্টি দেখানো তো আমার প্রায় শেষ হয়ে গেল। তাহলে চলো এবার তাহলে যাই বাড়ির দিকে। এই গরমে ঠাটা পোড়া রোদের মধ্যে আমি ছাতাটাই আনতে ভুলে গেলাম। থাক, চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অবশেষে আমি আমার বাড়ি ঢুকেই পড়লাম। এবার আমি গেটটা খুলবো, ওপরে উঠে যাব। এবার আমি আমার বাড়িতে আমি ঢুকে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক। দুপুরবেলায় লস্যি টস্যি তো অনেক খাওয়া হলো। এবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম হালি শহরের উদ্দেশ্যে। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমার সঙ্গেই ছিলেন। বেরিয়ে গেছিলাম হালি শহরে রানী রাসমণির ঘাটে। কারা কারা হালি শহরে রানী রাসমণির ঘাটে গেছো
এটা আমায় কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ আমি জানতাম না যে হালিশহরে রানী রাসমণির ঘাট আছে। আচ্ছা, যাই হোক, এখানে যেতে যেতেই দেখতে পেলাম যে চারপাশে প্রত্যেকটা বাড়িতেই প্রায় ফুচকা। এই দাদাটাকে জিজ্ঞাসা করাতে দাদাটা বলল যে এটা ফুচকা পাড়া, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতেই নাকি এখানে ফুচকা বিক্রিও হয় আর এরা নিজেরাই বানায়। চলো তাহলে যাওয়া যাক। দেখো তুমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এটা ফুচকা পাড়া না, এটা ফুচকা পাড়া। আমার কাছে হতে পারে দেখো সব ওই দেখো। দেখো এত সুন্দর মনোরম পরিবেশ, এত ভালো লাগছে। আরও যেতে যেতেই বলছি, চলো সামনের দিকে এগোই। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, চলো। এখান থেকে ফুচকা খেয়ে যাব, ফুচকা পাড়া। ওইভাবেই চলো আর কি। কত বছর আগে জানলে তো আমরা কাঁচরাপাড়ায় এসে বিয়ে করতাম। পুরো তো দেখো দেখো দক্ষিণেশ্বর মনে হচ্ছে মন্দির। এরকম ধরনের দেখো ঢুকেই কিন্তু বজরংবলী দর্শন পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর পাথরের একটা মূর্তি। হ্যাঁ,
দাঁড়াও আসছি। দেখতেই পাচ্ছ, এবার চলে এসেছি বাবা রামচন্দ্র, লক্ষ্মণ বাবা আর সীতামার কাছে। দেখো কি সুন্দর, অপূর্ব। আর পেছনের মূর্তি, পেছনেই দেখো রয়েছে ছবি শিব ঠাকুরের, শিব পার্বতী আর গণেশ তুলে নেওয়া ছবি। মানে সনাতন ধর্মের প্রতিষ্ঠা মন্দিরটা অযোধ্যাতে রাম মন্দির যে দিনকে হয়েছে সেই দিনকে এটা হয়েছে। আমরা এসেছিলাম অনেক বছর আগে, অনেক বছর, তখন সব ভাঙা চোরা ছিল। আর কিছু ছিল না হয়েছে মন্দিরটা। এটা 22শে জানুয়ারি 2024 সালে হয়েছে। রাম মন্দির অযোধ্যাতে হয়েছে সেই দিনকে যেরকম অনুষ্ঠান যেরকম অনুষ্ঠানে না সেই দিনকে আমার কিন্তু মন্দিরটা প্রায় পুরো ঘুরেই তোমাদের দেখানো হয়ে গেল। সব শেষে এই ফাঁকা জায়গায় হয়তো এখানে রান্না হয়, ভিতরে আরও লোকজন রয়েছে, নিশ্চয়ই এরা এখানেই থাকে। চলো এবার যাওয়া যাক আমাদের মা কালী দর্শনে। আরো এগিয়ে যাও। দিক দিয়ে ঢোকে। ও বাটি
ওপরের মাকে দেখা যাবে না? ছবি তোলা বারণ নেই। হ্যাঁ, ছবি তুলছে, ছবি তুলছে ভিডিও। শুনতেই পারলে সামনেই একটা দিদিভাই বলল যে এখানে নাকি ছবি তোলা বারণ। তাও আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি, কিন্তু সত্যিকারের মায়ের মুখ দেখানো এখানে সত্যিই বারণ। তাই আমি ইচ্ছে করেই তুলিনি, হয়তো পারতাম, কিন্তু যেহেতু বারণ বলেছে তাই আমার মনে হয়েছে না দেখানোটাই উচিত। চারিপাশটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর, কতটা মানে একটা কি বলবো, এত সুন্দর শান্ত একটা পরিবেশ ছিল। হয়তো কিছু লোক গেছিলো, তারা কথা বলছিল, আওয়াজ হচ্ছিল, তাই জন্য, নাহলে প্রচণ্ডই শান্ত একটা পরিবেশ এবং এত সুন্দর ভালো লাগছিল। চলো ওপরে সিঁড়ি দিয়ে প্রায় উঠছি, যেতে যেতে দেখাই কাজগুলো। আমরা কিন্তু এবার নিচে নেমে এসেছি। নিচে নেমে আমার শাশুড়ি মার সাথে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। তারপর আবার দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানটায় হয়তো যজ্ঞ হয় আর না হলে এখানে কোনো রান্না হয়, আমি ঠিক বুঝলাম না, কিন্তু ওখানটা একটা উনুনের মতনই করা ছিল প্রায় অনেক। সন্ধ্যার দিকটায় কিন্তু পরিবেশ আরও সুন্দর হয়ে যায় আগের তুলনায়, মানে যেটা দিনে ছিল
সন্ধ্যা নামতে না নামতেই যেন আরও সুন্দর লাগছিল। ঘাটের ওই পাশ থেকে আলো আসছিল, সুন্দর একটা পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক হচ্ছিল, চায়ের দোকানে এফএমে গান চলছিল, মানে এটা সব মিলেমিশে একটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল, যেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, সব শেষে কিন্তু আমরা চলেই এসেছি এই মন্দিরে, কারণ কালীমার মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, যেখানে আমরা আরতি দেখতেই পারছিলাম না। তার জন্য আমরা এইদিকে চলে এসে এই মন্দিরে বসে পড়েছি। অলরেডি দেখতেই পাচ্ছ, আমি আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই বসে পড়েছিলাম। আর ওই দেখো, মহাদেবের আরতি হচ্ছে। আজকে এইটুকুই সমাপ্ত করলাম। আবার কোনো ব্লগ নিয়ে নিশ্চয়ই অবশ্যই আসবো। দেখতে থাকুন, নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব অবশ্যই তোমাদের কাছে। ভালো থেকো।